কোথায় দেখেছেন আপনি ছবি? বারিন পাল্টা প্রশ্ন করলেন। আপনি গান করেন কি? আবার প্রশ্ন। হ্যাঁ, তাই একটু আধটু। আপনার নামটা বারীন্দ্রনাথ ভৌমিক। তাই বলুন, বারিন ভৌমিক। তাই চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তো রেডিওতেও গেয়ে থাকেন মাঝে মাঝে। আজ্ঞে হ্যাঁ, আমার স্ত্রী আপনার খুব ভক্ত। দিল্লি যাচ্ছেন কি গানের ব্যাপারে? হ্যাঁ। বেশি ভেঙে বলবেন না বারিন, শুধু হ্যাঁ না এর মধ্যে দিয়ে যদি উত্তর হয় তবে তাই বলবেন। দিল্লিতে এক ভৌমিক আছে, ফিনান্সে স্কটিশে পড়তো আমার সঙ্গে। নীতিশ ভৌমিক। আপনার কোনো ইয়েটিয়ে নাকি? ইয়েটিয়ের বটে। বারিনের খুড়তুতো দাদা, কড়া সাহেবী মেজাজের লোক। তাই বারিনের আত্মীয় হলেও সমগোত্রীয় নয়। আজ্ঞে না, আমি চিনি না। এখানে মিথ্যে বলাটাই শ্রেয় বিবেচনা করলেন বারিন। লোকটা এবার কথা বন্ধ করলে পারে। এত জেরা কেন হে বাবু? যাক, লাঞ্চ এসে গেছে। আশা করি কিছুক্ষণের জন্য প্রশ্নবাণ বন্ধ হবে। হলেও তাই। চ ভোজন রসিক। একবার মুখে খাদ্য প্রবেশ করলে কথার রাস্তা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু বারিন ভৌমিকের ভয় খানিকটা কেটে গেলেও একটা অস্বস্তি এখনো রয়ে গেছে। এখনো 20 ঘন্টার পথ বাকি। মানুষের স্মৃতি ভান্ডার বড় আশ্চর্য জিনিস। কিসে খোঁচা মেরে কোন আদ্যিকালের কোন স্মৃতিকে জাগিয়ে তুলবে তার কিচ্ছু ঠিক নেই। ওই যেমন রটি। বারিনের বিশ্বাস, ওই বিশেষ কথাটা না শুনলে যে সেই 9 বছরের আগের ঘড়ির মালিক চ সেই ধারণা কিছুতেই ওর মনে বদ্ধমূল হতো না। সেরকম বারিনেরও কোনো কথায় বা কাজে যদি তার পুরনো পরিচয়টা চয়ের কাছে ধরা পড়ে যায়। এইসব ভেবে বারিন স্থির করলেন যে তিনি কোনো কথাই বলবেন না, কাজও করবেন না। খাবার পর মুখের সামনে হ্যাডলি চেজের বইটা খুলে বালিশের মাথা দিয়ে শুয়ে পড়লেন। প্রথম পরিচ্ছদটা শেষ করে সাবধানে ঘাড় ফিরিয়ে দেখলেন যে ঘুমিয়ে পড়েছে। অন্তত দেখলে তাই মনে হয়। ইলাস্ট্রেটেড উইকলিটা হাত থেকে মেঝেতে পড়ে গেছে, চোখ দুটো হাতে ঢাকা। কিন্তু বুকের ওঠানামা দেখে ঘুমন্ত লোকের স্বাভাবিক স্বচ্ছন্দ নিঃশ্বাস বলেই মনে হয়। বাড়ির জানালা দিয়ে বাইরের দিকে চাইলেন। মাঠ, ঘাট, গাছপালা, খোলার বাড়ি মিলিয়ে বিহারের রুক্ষ দৃশ্য। জানালার ডাবল কাচ ভেদ করে ট্রেনের শব্দ প্রায় পাওয়াই যায় না। যেন দূর থেকে শোনা অনেক মৃদঙ্গে একই সঙ্গে একই বোল তোলার শব্দ। এই শব্দের সঙ্গে এবার যোগ হয় আরেকটি শব্দ, চয়ের নাসিকা ধ্বনি। বারিন ভৌমিক অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন। নজরুলের একটা বাধাই করা গানের প্রথম লাইনটা গুনগুন করে দেখলেন। সকালের মতো অতটা মসৃণ না হলেও গলাটা তার নিজের কানে খারাপ লাগলো না। এবার বেশি শব্দ না করে গলাটা খাঁকড়ে তিনি গানটা আবার ধরলেন এবং ধরেই তৎক্ষণাৎ তাকে থেমে যেতে হলো। একটা চরম বিভীষিকাজনক শব্দ তার গলা শুকিয়ে নিয়ে গান বন্ধ করে দিয়েছে। ঘড়িতে অ্যালার্ম বাজার শব্দ। তার ব্যাগের মধ্যে রাখা সুইচ ঘড়িতে কেমন করে জানি অ্যালার্ম বেজে উঠেছে এবং বেজেই চলেছে। বারিন ভৌমিকের হাত পা পেটের মধ্যে সেধিয়ে গেছে। তার দেহ কোষ্ঠবদ্ধ, তার দৃষ্টি ঘুমন্ত চয়ের দিকে নিবদ্ধ। চয়ের হাত যেন একটু নড়ে উঠল। বারিন প্রমাদ গুনলেন। চয়ের ঘুম ভেঙেছে। চোখের উপর থেকে হাত সরে এলো। গেলাসটা বুঝি? ওটাকে নামিয়ে রাখুন তো, ভাইব্রেট করছে। বারিন ভৌমিক দেয়ালে লাগানো লোহার আংটার ভেতর থেকে গ্লাসটা তুলতেই শব্দ থেমে গেল। সেটা টেবিলে রাখার আগে তার ভেতরের জলটুকু খেয়ে গলাটা ভিজিয়ে তিনি খানিকটা আরাম পেলেন। তবু গানের অবস্থায় আসতে দেরি আছে। হাজারিবাগ রোডের কিছু আগে চা এলো। পরপর 2 পেয়ালা গরম চা খেয়ে এবং চয়ের কাছ থেকে আর কোনো রকম জেরা বা সন্দেহের কোনো লক্ষণ না পেয়ে বারিনের গলা আরও খানিকটা খোলাসা হলো। বাইরে বিকেলের পড়ন্ত রোদে আর দূরের টিলার দিকে চেয়ে গাড়ির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে একটা আধুনিক গানের খানিকটা গুনগুন করে গিয়ে আসন্ন বিপদের শেষ আশঙ্কাটুকু তার মন থেকে কেটে গেল।
গয়াতে চয়ের 9 বছরের আগের অভ্যাস অনুযায়ী প্ল্যাটফর্মে নেমে সেলোফোনে মোড়া 2 প্যাকেট চানাচুর কিনে এনে তার একটা বারিন ভৌমিককে দিলেন। বারিন দিব্যি তৃপ্তির সঙ্গে সেটা খেয়ে ফেললেন। গাড়ি ছাড়ার মুখে সূর্য ডুবে গেল। ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে বললেন, আমরা কি লেট রান করছি? আপনার ঘড়িতে কটা বাজে? এই প্রথম বারিন ভৌমিকের খেয়াল হলো যে জয়ের হাতে ঘড়ি নেই। ব্যাপারটা অনুধাবন করে তিনি বিস্মিত হলেন এবং হয়তো সে বিষয়ের খানিকটা তার চাহনিতে প্রকাশ পেল। পর মুহূর্তে খেয়াল হলো জয়ের প্রশ্নের জবাব দেয়া হয়নি। নিজের ঘড়ির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, 7:35। তাহলে তো মোটামুটি টাইমেই যাচ্ছি। আমার ঘড়িটা আজই সকালে HMT দিব্যি টাইম দিচ্ছিল। বিছানার চাদর ধরে এমন এক টান দিয়েছি যে ঘড়ি একেবারে। বারেন চুপ, তটস্থ। ঘড়ির প্রসঙ্গ তার কাছে 16 আনা অবাঞ্ছনীয়, অপ্রীতিকর। আপনার কি ঘড়ি? HMT ভালো সার্ভিস দিচ্ছে? আসলে আমার ঘড়ির লাকটাই খারাপ।